সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের মাছ একসাথে ভুনা। আর এই মাছ ভুনাটা আমি কোনোরূপ পানি ছাড়া কষিয়েই ভুনা করব। এই ভুনাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আজকের মাছ ভুনাটা করার জন্য এখানে আমি দুই ধরনের মাছ নিয়েছি। একটা নিয়েছি রুই মাছ আর অন্যটা পার্শে মাছ। আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী মাছ নিতে পারেন। আর মাছে এখন আমি লবণ, হলুদ আর শুকনা ঝাল মেখে নিব। আর মাছটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ রান্না অনেকটা স্বাদ বেড়ে যায় যদি আপনারা মাছটা খুব ভালো করে ধুয়ে নেন। এখন একটা প্যানে আমি মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলো দিয়েই আপনারা উল্টাবেন না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। কিছুটা সময় ভাজা হয়ে গেলে মাছের অন্য সাইডটা উল্টিয়ে ভেজে নেবেন। এখানে মাছগুলো আমি বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে প্রথমে দিচ্ছি কুচি করা পেঁয়াজ ও কাঁচা ঝাল। আর এই পেঁয়াজ ও কাঁচা ঝালটা আমি ভালো করে বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। মশলাগুলো আমি খুব ভালো করে কিছুটা সময় ভেজে নিব। মশলাটা থেকে যখন পানিটা সম্পূর্ণ টেনে যাবে, মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর ভিতরে অল্প একটু পানি দিব, কারণ অন্য সকল মশলা দেওয়ার মধ্যে এই মশলাগুলো যাতে পুড়ে না যায়। এখন দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, শুকনা ঝালের গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে আমি সকল মশলাগুলো খুব ভালো করে ভেজে নিব। মশলাটা খুব ভালো করে ভাজলে এখানে মশলা থেকে আর কোনো রকম গন্ধ আসবে না। এজন্য সময় নিয়ে আপনারা এই মশলাটা কিন্তু ভেজে নেবেন। মশলা থেকে যখন তেলটা দেখবেন ছেড়ে দিয়েছে, এ সময় আপনারা কষানোর জন্য খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দিবেন। বেশি পানি দেওয়ার কোনোরূপ দরকার নাই, অল্প পানিতেই রান্নাটা হয়ে যাবে। এখন আমি ভেজে রাখা পার্শে মাছ ও রুই মাছগুলো দিয়ে দিব। এই কষানো পানিটাই কিন্তু এই মাছ ভুনাটা হয়ে যাবে, আর কোনোরূপ ঝোলের পানি দেওয়ার দরকার নাই। ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। আর চুলার আঁচটা আপনারা খুব বেশি জোরে দিবেন না, যেহেতু অল্প কষানো পানিতেই রান্নাটা করব, সেজন্য অল্প আঁচেই রান্নাটা করতে হবে। মাছগুলো অন্য সাইডটা উল্টিয়ে দিবেন এবং স্বাদ অনুযায়ী কিন্তু ঝাল ও লবণটা আপনারা চেক করে নেবেন। এই মাছ ভুনাটা অল্প আঁচেই রান্না করতে হবে এবং তেলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে এবং কষানো ঝোলটাও যখন টেনে যাবে, তখন কিন্তু নামিয়ে নেবেন। এখন আমি মাছ ভুনাটা সার্ভ করব। আর এই মাছ ভুনাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় এবং খুব সহজেই এই মাছ ভুনাটা করা যায়। তো আমার এই দুই ধরনের মাছ একসাথে ভুনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাই লাইক করবেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। আর খুব ভালো লাগলে একদিন আমার মতো করে বাসায় রান্নাটা করে দেখবেন। আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।